এবং ইট ইজ হাই টাইম। এর বাংলা অর্থ হলো কি ইহা উপযুক্ত সময়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর বাংলা অর্থ হলো ইহা উপযুক্ত সময়। তাহলে যে বিষয়টি আপনাদের এখন বলবো, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট প্লাস ভার্বের ভিডি রূপ প্লাস এক্সটেনশন এটি একটি ব্যবহৃত হবে। অপরটি যে টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এক্সটেনশন এই বিষয়টি আমাদের এমসিকিউ টাইপ যে কোশ্চেনগুলো রয়েছে প্রত্যেকটিতে দেওয়া থাকে। তাহলে আমাদেরকে সাবজেক্ট এবং ভার্বের ভি টু কে খুঁজে বের করতে হয়, নতুবা টু প্লাস ভার্বের বেস ফর্মকে খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের পক্ষে ইজি হবে বিষয়টি। আচ্ছা দেখেন, তাহলে আমরা পূর্ববর্তী বছরের একটি কোশ্চেন বাছাই করে নিই এবং এই কোশ্চেনটি পর্যালোচনা সমালোচনা করি। কোশ্চেনটি এসেছিল 11তম শিক্ষক নিবন্ধন, 16তম প্রভাষক, 7তম প্রভাষক এবং 12তম প্রভাষক নিবন্ধন, 13তম প্রভাষক নিবন্ধন। তাহলে বোঝা যাচ্ছে যে এই কোশ্চেনটি বারবার আসে। আচ্ছা দেখেন, ইট ইজ হাই টাইম ইহা উপযুক্ত সময় এবং দেখেন সাবজেক্ট রয়েছে। ইট ইজ হাই টাইম সাবজেক্ট রয়েছে। আবার ইট ইজ হাই টাইম সাবজেক্ট রয়েছে। তাহলে সাবজেক্ট থাকলে নিয়মটি কি? সাবজেক্ট থাকলে নিয়মটি হলো ভার্বের ভি টু ফর্ম ব্যবহৃত হয়। আচ্ছা অনায়াসে দেখেন এই যে চেঞ্জিং নন ফাইনাইট ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে আমাদের নিয়মের মধ্যে বা নিয়ম বহির্ভূত এই রুলটি বা এই কি ওয়ার্ডটি এখানে হবে না। এরপরে দেখেন হ্যাজ চেঞ্জড, আমরা তো বললামই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এদের পরে সাবজেক্ট হলে ভার্বের ভিডিও ফর্ম ব্যবহৃত হয়। এখানে হ্যাজ চেঞ্জড প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে, তাই এই অ্যান্সারটি হবে না। আরেকটি দেখেন হ্যাজ বিন চেঞ্জিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটিও হবে না। তাহলে বি হলো না, ডি হলো না, তাহলে সি নাম্বার অ্যান্সারটি এখানে সঠিক। তাহলে দেখেন আপনি অথবা আপনারা কত সহজে কত ইজিলি ভাবে এই অংশটি সমাধান করে নিলেন। আচ্ছা দেখেন আমরা কিন্তু আওয়ার ফুড হ্যাবিটস এটি পড়ি নাই। এরপর বলছে হিজ ব্যাড হ্যাবিটস সেটিও পড়িনি। আওয়ার ইটিং হ্যাবিটস এটিও পড়িনি। তাহলে বড় কথা হচ্ছে আমরা যদি কিওয়ার্ড গুলো সম্পর্কে আমাদের পরিপূর্ণ ধারণা থাকে তাহলেই সুন্দর করে আমরা অ্যান্সার গুলো করতে পারবো। আচ্ছা দেখেন, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের নিয়ম আরেকটি ব্যবহৃত হচ্ছে। এটি এসেছিল 16তম শিক্ষক নিবন্ধন এবং এই কোশ্চেনটি এসেছিল 19 সেশনে। ইট ওয়াজ হাই টাইম, এটা ছিল, দেখেন ছিল পাস্ট টেন্স উই, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে এখানে অ্যান্সারটি কি হবে? দেখেন এখানে চেঞ্জড অথবা চেঞ্জ অথবা হ্যাজ চেঞ্জড, শুড চেঞ্জ, অনেকের মাথা ঘুরে যেতে পারে যেহেতু এটি বি ভার্ব। ইট ইজ টাইম, ইট ওয়াজ হাই টাইম, নিয়ম একই। ওকে, তাহলে দেখেন পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, ইট ইজ হাই টাইম এটা উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম ইউ তোমার জন্য উপযুক্ত সময়। ভার্বের ভি টু ফর্ম গিভ রয়েছে, গিভ টু প্রেজেন্ট টেন্সের, গ্যাফ এটি হলো ভার্বের ভি টু ফর্ম, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে, এই নিয়মটি হবে না এখানে। আবার বলছে হ্যাভ গিভেন, এই নিয়মটি এখানে হবে না। সেহেতু দেখেন এই কোশ্চেনটি এসেছিল প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 14 সেশনে বা 14 সালে এই কোশ্চেনটি এসেছিল।